এখন আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাধারণত কোনো কাজ হয় এরকম বোঝায়। আমি যাই তাহলে আই গো, আমরা যাই উই গো, তুমি যাও ইউ গো, তোমরা যাও ইউ গো, তুমি ইংরেজি ইউ, তোমরা ইংরেজি ইউ। সে যায় হি গোজ, তারা যায় দে গো। হি অথবা নাম হলে ভার্বের সাথে কী হয়, এই যে এস যুক্ত হয়, এস বা ইএস যুক্ত হয়। যেহেতু গো ভার্বের সাথে কী যুক্ত হয়, ইয়েস। আবার বলি, শুধু সাধারণভাবে কোনো কাজ হয় এরকম বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমি যাই, সে খায়, আমরা খেলি, এসবই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নাম হলে এস বা ভার্বের সাথে কী হয়, এখানে ভার্ব হলো হি গো, তাহলে নাম হলে এস যুক্ত হয়, এস বাই এস, অথবা হি হলে বাদ বাকিগুলো এস বাই এস যুক্ত হবে না। তো এই সাবজেক্ট যোগ মূল ভার্ব, সরাসরি আই হলো সাবজেক্ট আর গো হলো মূল ভার্ব। তাহলে আমি যাই। এবার আমরা দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এখানে যেমন চলমান কোনো কাজ, যেমন যাইতেছি, খাইতেছি, খেলিতেছি, চলমান কোনো কাজ হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা যদি পাই দেখি, আমি যাইতেছি, এই যে আই অ্যাম গোয়িং, আমি যাইতেছি। আমরা যাইতেছি, আমি একজন, আমরা হলো উই আর গোয়িং। তাহলে তুমি যাইতেছো, ইউ আর গোয়িং, তোমরা যাইতেছো, ইউ আর গোয়িং। তুমি আর তোমরা, তুমি মানে ইউ মানে তুমি, আর ইউ মানে তোমরা। তাহলে তুমি যাইতেছো, ইউ আর গোয়িং, তোমরা যাইতেছো, ইউ আর গোয়িং। সে যাইতেছে, তাহলে হি ইজ গোয়িং, সে যাইতে হি ইজ গোয়িং, আর তারা যাইতেছে দে আর গোয়িং। রানা যাইতেছে, রানা ইজ গোয়িং। তার মানে এবার যদি কোনো কাজ যাচ্ছে, হচ্ছে, চলমান, এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। খাইতেছি, খেলিতেছি, যাইতেছি, এরূপ বোঝালে কন্টিনিউয়াস হয়। আমি আবার বলি, যেমন আই অ্যাম গোয়িং, উই আর গোয়িং, ইউ আর গোয়িং, ইউ আর গোয়িং। তাহলে সে যাইতেছে, হি ইজ গোয়িং, তারা যাইতেছে, দে আর গোয়িং, রানা যাইতেছে, রানা ইজ গোয়িং। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার হলো ভার্বের শেষে আছি, আসো, আসেন, অর্থাৎ গিয়ে আসি, খেয়েছি, খেলে আসি, এরকম বোঝালে এইমাত্র কাজ শেষ হয়েছে, এরকম বললে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এক্ষেত্রে ভার্বের সাথে, ভার্ব হলো আই, ভার্বের সাথে কী হয়, হ্যাভ অথবা হ্যাজ যুক্ত হয়। এখানে আয়ের সাথে কী হয়, হ্যাভ। তাই ভার্বের পাস্ট পার্সন ফর্ম, গোয়ের পার্ট হলো গান, ডুয়ের পার্ট হলো ডান। তাহলে আমি গিয়াছি, আই হ্যাভ গান, আমরা গিয়াছি, উই হ্যাভ গান। তাহলে তুমি গিয়াছো, ইউ হ্যাভ গান, তাহলে তোমরা গিয়াছো, ওকে, ইউ হ্যাভ গান। আর সে গিয়াছে, হি হ্যাজ গান, তারা গিয়াছে, দে হ্যাভ গান। রাকা গিয়াছে, রাকা হ্যাজ গান, রাকা গিয়াছে। তা আমরা তাহলে সাধারণত আসি, আসো, আসেন এইরকম বোঝালে, অর্থাৎ যে কাজ এইমাত্র শেষ হয়েছে, কিছু নয় সেই এরকম বোঝালে, যেমন আমি গিয়ে আসি, সে খেয়েছে, সে খেলে আসে, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর ভার্বের সাথে হ্যাভ হয় অথবা হ্যাজ যুক্ত হয়। এবার আমরা পুরো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ভার্বের সাথে আই হ্যাভ বিন, আয়ের সাথে কী হবে, হ্যাভ বিন যুক্ত হবে, আর ভার্বের সাথে আইন যুক্ত। ফর ওয়ান, আমি 1 ঘন্টা ধরে যাচ্ছি, তাহলে এরকম ভার্বের সাথে হ্যাভ বিন হবে, আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তা আমি 1 ঘন্টা ধরে যাচ্ছি, আই হ্যাভ বিন গোয়িং ফর 1 আওয়ার। আমরা 1 ঘন্টা ধরে যাচ্ছি, উই হ্যাভ বিন গোয়িং ফর 1 আওয়ার। তুমি 1 ঘন্টা ধরে যাচ্ছ, ইউ হ্যাভ বিন গোয়িং ফর 1 আওয়ার। তুমি অথবা তোমরা একই।
সে 1 ঘন্টা যাচ্ছে। হি হ্যাজ বিন গোয়িং ফর 1 আওয়ার, তারা 1 ঘন্টা ধরে যাচ্ছে। দে হ্যাভ বিন গোয়িং ফর 1 আওয়ার। রানা যাচ্ছে 1 ঘন্টা ধরে, রানা হ্যাজ বিন গোয়িং ফর 1 আওয়ার। আর এখানে রানা ধরে সকাল 10টা থেকে, সব নিজ সময় উল্লেখ থাকে, তাই সিন্স বসে। তাহলে যদি সময় নিজ সময়, যেমন সকাল 10টা, 11টা, 12টা, দিনক্ষণ উল্লেখ থাকে, আমরা সাধারণত সিন্স পাই। তো এই ভার্বে ধরিয়া ব্যাপিয়া অনেকক্ষণ ধরে যেমন যদি হয়, তাহলে আমরা ফর অথবা ধরিয়া হলে ফর, আর নিজ টাইম হলে সিন্স। আর এটির যে গঠন হলো, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত, তারপরে ফর, তারপরে নিজ টাইম। হি হ্যাজ বিন, হের সাথে হয় হ্যাজ, আর নামের সাথে হয়, এর সাথে হ্যাজ বিন, নামের সাথে হ্যাজ বিন। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সটাও সোজা, খুবই সহজ জিনিস। আমি একটু মনে রাখার চেষ্টা করলেই ইনশাল্লাহ সবাই পারবো। তো সবাইকে ধন্যবাদ।